হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকেও দেখো একটা খাবার চ্যানেল নিয়ে এসেছি। যথারীতি কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু গল্প করবো আর শেয়ার করবো বলে, মানে গল্প করতে করতে খাওয়া আর কি। তো প্রথমেই যেটা হচ্ছে, আমার সাথে অলরেডি ভাতটা রয়েছে, এবার মা দিচ্ছে হচ্ছে ধোকার ডালনা। সেটা হচ্ছে খুবই একটা রসা রসা ব্যাপার। আমি আর বাটি ঘটি নিয়ে বসিনি আর কি। এটা হচ্ছে গেছো আলু দিয়ে ধোকার ডালনা। তো মা রেসিপিটা তোমাদের সঙ্গে বলবে আর আমি খাবো। মা বলে যাও কি কিভাবে রান্না করেছো। এটা গেছো আলু দিয়ে ধোকার রান্নাই করেছি। ধোকাটাকে প্রথমে সিদ্ধ করে ডাল বেটে ধোকা করেছো। তারপরে পিস পিস করে কেটে যেরকম ভেজে পরে সেই ধোকা করা হয়েছে। তারপরে তুমি রসাটা কি করে করলে সেটা বলছি। রসাটা একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, এইসব দিয়ে কষিয়ে কাঁচা লঙ্কায় করেছি। শুকনো লঙ্কা দিইনি, হ্যাঁ, লঙ্কা দিইনি। আমাদের বাড়িতে না মানে শুকনো লঙ্কা একটু কমই ইউজ হয়, বিকজ অফ হয় না যে তা নয়, কিন্তু আজকে আমি দিইনি। আর গেছো আলুটা কখন দিলে? কষার মধ্যে দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নিলাম প্রথমে, তারপরে গেছো আলুটা ভাজার মধ্যে ভেজেছি, ভেজে তারপরে মশলাগুলো দিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে জল দিলাম, জল দিয়ে তার ফুটালাম। তো তোমরা শুনতেই পেলে কিভাবে ধোকা রান্না হয়। বাট এই ধোকাটা কিন্তু সত্যি খুব সফট হয়েছে, দেখো একটুতেই ভেঙে যাচ্ছে। বাহ, খুবই ভালো। আমরা খাওয়া পাতে বেশ গল্প করতে করতে খাই। কারা কারা এরকম খেতে খেতে গল্প করো, কমেন্ট করে অতি অবশ্যই আমায় জানাবে। খুব বেশি ঝালও লাগছে না কিন্তু। আর আমি তো ধোকা দিয়ে খাচ্ছি। যথারীতি শাইনি একদম এসব পছন্দ করে না, ধোকা। তারপরে সবজিটা সবজি পছন্দ করে না, হ্যাঁ মাছ মাংস ডিপেন্ড করে চলে। তো ও খাচ্ছে এই যে মাছ আর অলরেডি চিকেন নিয়ে নিয়েছে। যাই হোক, আমি তো ভীষণ ভালো খাচ্ছি। আমাদের বাড়িতে আগে প্রত্যেক নিরামিষের দিন নিরামিষই ধোকা রান্না হতো, মানে ধোকাটাকে পেঁয়াজ রসুন ছাড়া করা হতো। বাহ, এই রেসিপিটা তোমরা জেনে গেলে একদিন করেও দেখাই। মানে কি বলো তো, না না আমি বলছি কি কিভাবে গেছো আলুটা কখন দিচ্ছ, এটা একটা ব্যাপার। মানে এইটা কখন কি পড়বে। হ্যাঁ, গেছো আলু তো আলু যেরকম আলু দিয়ে ধোকা করে, আমি দিয়েছি গেছো আলু আছে বাড়িতে, কিনে আনা হয়েছে, সেটা দিয়ে করেছো। সেই জন্যই আমি বলছি ওইটা একটু দেখার মতো আর কি। নিয়ে তারপরে ভেজে তারপরে মশলা দিয়ে আর ওই ধোকাটাকে পিস পিস করে কেটে এবার হ্যাঁ দাও। এবারে আমি একটা মাছ ভাজা খাচ্ছি আর কি। মাছ ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে। আর যাও, এবার আমার পাতা চুলের হচ্ছে মাছ, একদম গামাখা গামাখা একটা মাছ মা রান্না করেছে। রান্নাটা দেখে বোঝা যাচ্ছে না, বাট এটাও কিন্তু লঙ্কার গুঁড়ো ছাড়া। কিছু কথা বলে না, বাঙালি মাছে ভাতে, আমাদের বাড়িতে ঠিক সেরকম। মাংস হোক ডিম হোক যাই হোক, মাছ আমাদের এভরিডে রাখবে, এটা একটা ব্যাপার। তো মা এই রান্নাটা আজকে মাছটা মা কিভাবে করলে? পেঁয়াজ, আর আমরা মাছে সবসময় পেঁয়াজ দিয়ে করি, পেঁয়াজ ছাড়া করি না মাছ। আছে যে মাছ পেঁয়াজ ছাড়া, জ্যান্ত মাছগুলো পেঁয়াজ ছাড়া করে। আমাদের পেঁয়াজ না দিলে মাছটা খুব ভালো হয় না, আদা ভালো লাগে না। এই দিয়ে
আমি আসলে ভাতটা একটু কম খাই, কিন্তু আমি অনেকে হয়তো ভাবে যে ডায়েট করছি মানে হচ্ছে আমি মাছ টাছও খাই না, এরকম অনেককে আমি বলতে শুরু করেছি। না, আমাদের সেটা নয়, আমি মাছটা প্রচণ্ড খাই, দেখতেই পাচ্ছ এটা ফিশ ফ্রাই বলা যায়, মানে ভাজা মাছ খাচ্ছি। তো মাছটাকে আমি ভালোবাসি মানে, এবং সবথেকে বড় কথা ছোটবেলায় মানে আমার মেয়ে তাকেও কিন্তু স্কুলে অনেকেই আছে যারা বলে আমার বাচ্চা মাছ খেতে চায় না, কিন্তু আই এম ভেরি প্রাউড ফর শাইনি। ও কিন্তু ছোটো থেকে মাছটা ভালোবাসে এবং অনেক ছোটবেলা থেকে ইলিশ মাছ পর্যন্ত কাটা বেছে খায়, চারাপোনা মাছ পর্যন্ত কাটা বেছে খায়। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না দুজন আসে, একজন মাছ আর একজন সবজি আনা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকেই মাছ রাখি, বাজারে গিয়ে মাছ কেনাটা হয় না, কারণ আমার সময় থাকে না, বাবাও পারেন না, তো খুব রেয়ার বাজার যাওয়া হয়। তার মধ্যে মধ্যেই একটু একটু বাজার যাওয়া আর কি। তো মা যেটা হয় কি, ওরা যে মাছগুলো নিয়ে আসে, আমাদের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মাছের খুব ভ্যারাইটি নিয়ে আসে, মানে এরকম নয় যে শুধু কাতলা কিংবা মোনা, 2000 টাকায় রুই না, সব আনে। সবচেয়ে বড় কথা, একটা জিনিস শুনলে তোমরা অবাক হয়ে যাবে, আমরা বাড়িতে বসে কাতলা পর্যন্ত পাই, এই কাঁকড়া সরি, মানে খুব টেস্টি কাঁকড়া, ফিমেল কাঁকড়া বলে, কাঁকড়ার নাকি ফিমেলটা বেশি টেস্ট। যাই হোক, আমি খাই না, বাকিরা খায়। তো হ্যাঁ, কাঁকড়া করলে তোমাদের সাথে আবার শেয়ার করবো একদিন। হ্যাঁ, মা বলছে শনি মঙ্গলবার ছাড়া কাঁকড়া আসে না, কারণ শনি মঙ্গলবার আমরা খাই না মাছ। আমি বাড়িতে খাই না আর কি, আমরা রাস্তায় মাঝে মাঝে ঘুরে করি, আমি আর শাইনি, বাড়ির লোক খায় না, কিন্তু ওরা আবার ওই দিনই আসে। আর মা কাঁকড়া ফ্রিজে রেখে খেতে একদম পছন্দ করে না, মা কেন, মা মাছও পছন্দ করে না ফ্রিজে, মা একটু ফ্রেশ জিনিসটা পছন্দ করে। এরপরে আমার পাতে এসছে হচ্ছে চিকেন। চিকেনের খুব বেশি মানে কি বলবো, ঘন কিছু নয়, মানে ঝোল টাইপের, খুব পাতলা ঝোল। খেয়ে দেখি কিরম, ভীষণ গরম, ধরতে পারছি না, এত গরম। সেটা হচ্ছে, কেমন খেলি চিকেনটা? ও চিকেন ভালোই খায়। বেশ ভালো, কিন্তু আজকে চিকেনটার একটুখানি ঝোল হয়ে গেছে বেশি আর কি। যাই হোক, ঠিকই আছে। আমি একটু ঝোল ভালোবাসি, তবে দুটো ঝোল ভীষণ সমস্যা, মানে আজকে সবকিছুই একটু ঝোল ঝোল হয়ে গেছে, যেরকম মাছ চিকেন দুটোই। একটা কষে কষা ঠিক আছে, এনিওয়েজ ভালোই লাগছে খেতে, আমার খারাপ লাগছে না। মাটন খাই না বলে মাটনটা দেখানো হয় না, যখন মাটন রান্না হয় তখন আর দেখানো হয় না। চিকেনটা বেশ বেশ গরম। যাই হোক, তোমরা কারা কারা চিকেন ভালো খাও আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা শাইনির মতন চিকেন হলে আর অন্য কিচ্ছু খাও না তারাও আমাকে কমেন্ট করো। প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছে, যাই হোক ভালো লাগছে খেতে, তো ঝালটা কম খাই।
এনিওয়েজ আবার নেক্সট ব্লগ কিছু না কিছু খাবার নিয়ে আসবো কিংবা অন্য কিছু নিয়ে আসবো। ততদিনের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর আমি এখন চিকেনটা খাই, আমি এখন কোনো কথা বলতে পারছি না, এত গরম, একটু মজা করে খাই চিকেনটা। ওকে, চলো টাটা।